Bones projection. Actually, Bones projection হচ্ছে simple conical projection with one standard parallel modification. Simple conical projection এ যেরকম একটি স্ট্যান্ডার্ড প্যারালাল থাকে এবং একটি কোণ বা শঙ্কুকে ডেভেলপেবল সারফেস বা ট্যানজেন্ট হিসেবে নেওয়া হয়, তার ভেতরে জেনারেটিং গ্লোবকে কনসিডার করা হয়। বোনস প্রজেকশনে তাই ফরাসি কার্টোগ্রাফার রবার্ট বোন যে মডিফিকেশনটি করেছিলেন সেটি হচ্ছে যে সিম্পল কনিক্যাল প্রজেকশনে শুধু স্ট্যান্ডার্ড প্যারালালকেই ভাগ করা হয় মেরিডিয়ানস টানার জন্য, কিন্তু বোনস প্রজেকশনে সমস্ত প্যারালাল, যতগুলো প্যারালাল আঁকা হবে প্রত্যেকটা প্যারালালকে ইন্ডিভিজুয়ালি ভাগ করতে হয়। কিসের জন্য ভাগ করতে হয়? না, সেন্ট্রাল মেরিডিয়ান আঁকার জন্য। তো প্রথমে আসছি বোনস প্রজেকশন কনস্ট্রাকশন। আমি আগে কিছুক্ষণের মধ্যেই বললাম যে বোনস প্রজেকশন হচ্ছে কনিক্যাল গ্রুপের প্রজেকশন। হ্যাঁ, তো এখানে টিএলপি এটা একটা ডেভেলপেবল সারফেস, যেটা এখানে কোণ, রাইট সার্কুলার কোণ বা সমকোণী শঙ্কু, সেই শঙ্কুর ভেতরে এন ডাব্লিউ এস ই এই যে জেনারেটিং গ্লোব তাকে কনসিডার করা হয়েছে। এবার দেখা যাচ্ছে যে পিকিউ, এই পিকিউ যে সরল রেখা বা এখানে বলা ভালো এখানে পিকিউ একটি অক্ষরেখা, সেই অক্ষরেখার উপর বা ল্যাটিচিউডের উপর টিপি এল এই যে শঙ্কু সেটি স্পর্শ করেছে, ওটা একটা ট্যানজেন্ট। সুতরাং পিতে ট্যানজেন্ট তৈরি হয়েছে। তাহলে এখানে কিউপি হচ্ছে এই প্রজেকশনের স্ট্যান্ডার্ড প্যারালাল, কারণ কনিক্যাল গ্রুপের প্রজেকশনে একটা স্ট্যান্ডার্ড প্যারালাল যেখানে আছে বোনস প্রজেকশন, সেখানেই যে জেনারেটিং গ্লোব এবং স্পর্শক সেটা স্পর্শ করবে। সুতরাং আমাদের টি থেকে পি পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালের কি স্ট্যান্ডার্ড প্যারালাল রেডিয়াস। তাহলে দেখা যাক কিভাবে এটি তৈরি হয়েছে। এখানে আমার এটা হচ্ছে নিরক্ষরেখা ইডব্লিউ, ইকুয়েটার। ইকুয়েটার থেকে পি কত ডিগ্রি কোণে আছে সেটা আমরা এখানে ধরে নিয়েছি 5। সুতরাং পিও ইজ ইকুয়াল টু 5। তাহলে পি ও ই যদি 5 হয় তাহলে পি ও এম বা পিওটি বলতে পারি। এই কোণটি কি না, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5। ওকে, কারণ এটা একটি সমকোণ ছিল, এখানে 5 চলে গেলে বাকিটা 90 মাইনাস 5। ঠিক একইভাবে যদি আমরা এই বৃত্ত থেকে বেরিয়ে আবার একটা ত্রিভুজের দিকে কনসিডার করি আমার টিপির দৈর্ঘ্য বের করার জন্য, তাহলে টিপিও একটি সমকোণী ত্রিভুজ, সেখানে কোণ টিপিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটি 90 ডিগ্রি, কারণ যেখানে টাচ করবে অর্থাৎ ট্যানজেন্ট যেখানে স্পর্শ করবে যে ল্যাটিচিউড বরাবর, সেখানে যে কোণটি তৈরি হবে সেটি অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। এই তাহলে এখানে একটা আছে পিওটি, যা আমরা অলরেডি বের করেছি পিওএম বলে। পিওএম অ্যাকচুয়ালি পিওটি সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5। তাহলে আমার যে এই যে কোণটি এটা কত, অর্থাৎ ওটিপি। অবভিয়াসলি ত্রিভুজের মোট কোণ 180 ডিগ্রি, তার থেকে আমরা এই দুটোকে মাইনাস করে দিই। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 মাইনাস 5 হিসাব করে দেখা এটা হচ্ছে 5। অর্থাৎ এই কোণটা 5 হলে সবসময় এই কোণটা 5 হয়, একই মান। তাহলে আমার প্রয়োজন টিপি, আমি টিপি বাই ওপি করলাম। কেন? সমকোণী ত্রিভুজে আমরা সাইন কস টেন এর রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে টিপি বাই ওপি ইজ ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার, কারণ এই ত্রিভুজে টিপি হচ্ছে ভূমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই লম্ব সমান সমান কি হয়? কট 5। ওকে, তাহলে টিপি সমান সমান ওপি ইন্টু কট 5। ওপি আবার আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ওপি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, কিন্তু এই বৃত্তের পরিপ্রেক্ষিতে টিপি হচ্ছে কি না, ওপি হচ্ছে কি না, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা রেডিয়াস বলি সংক্ষেপে। সুতরাং আর কট 5। অর্থাৎ কনিক্যাল গ্রুপের প্রজেকশনের, বিশেষ করে সিম্পল কনিক্যাল প্রজেকশন বা বোনস প্রজেকশনের ক্ষেত্রে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে আর কট 5। স্ট্যান্ডার্ড প্যারালাল কি না, স্ট্যান্ডার্ড প্যারালাল হলো যেখানে ট্যানজেন্ট স্পর্শ করে যে অক্ষরেখা বরাবর ডেভেলপেবল সারফেস বা এখানে কোণ সে স্পর্শ করে যে এখানে, সেটাই হচ্ছে স্পর্শক বা রেডিয়াস অফ দি প্যারালাল, এইটুকুর দৈর্ঘ্য, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, এবার আমরা এই প্রজেকশনের কি কি ফর্মুলাগুলো রয়েছে। তাহলে মেইন ফর্মুলা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার যদি আমরা এক্সটেনশন দিয়ে বিষয়টাকে ভাবি তাহলে অনেক সোজা হবে। ধরা যাক
এক্সটেনশন হচ্ছে 30 ডিগ্রি নর্থ থেকে 70 ডিগ্রি নর্থ রাখতে বলা হয়েছে। মেরিডিয়ান ক্ষেত্রে 20 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট এরকম আঁকতে বলা হয়েছে। তাহলে এবং ইন্টারভেল বলা আছে, কমন ইন্টারভেল 10 ডিগ্রি, আর আরএফ হচ্ছে 1:70 মিলিয়ন। এবার আমার প্রথম ফর্মুলা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। যে কোনো প্রজেকশনের ক্ষেত্রে আমাকে এটা বের করতে হবে। রেডিয়াস অফ দ্য জেনারেটিং স্ট্যান্ডার্ড প্যারালাল প্রথমে না, রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, অর্থাৎ যে গ্লোবকে ভিত্তি করে আমি প্রজেকশন আঁকছি তার রেডিয়াস কত। এর ফর্মুলা কি না, ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দি আর্থ বাই ডিনোমিনেটর অফ আরএফ, অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই যে আরএফ আছে তার হর, ডিনোমিনেটর কথার অর্থ হর। তাহলে কি হচ্ছে 640 মিলিয়ন সেন্টিমিটার হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ধরা হয়। অ্যাকচুয়ালি 6400 কিলোমিটারের মতো রাউন্ড ফিগারে, তাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলে 640 মিলিয়ন সেন্টিমিটার বাই আরএফ এর যেটা হর আছে সেটা দিয়ে ভাগ করি, 640 মিলিয়ন সেন্টিমিটারকে 70 মিলিয়ন সেন্টিমিটার দিয়ে ভাগ করলে 9.14 সেন্টিমিটার হয়। হয়ে গেল। নেক্সট ফর্মুলা হচ্ছে আমাকে কি ফর্মুলা নয়, এটা প্ল্যান যে কি প্যারালালস আঁকতে হবে। প্যারালালস টু বি ড্রন, প্যারালাল আঁকতে হবে হচ্ছে 30 ডিগ্রি নর্থ থেকে শুরু করে 70 ডিগ্রি নর্থ। যদি আমি 10 ডিগ্রি করি 30, 40, 50, 60, 70 ডিগ্রি নর্থ। ঠিক একইভাবেই মেরিডিয়ানস টু বি ড্রন কি হবে 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট and 60 ডিগ্রি ইস্ট, অর্থাৎ 5টি করে হচ্ছে। এবার আমাকে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটি আমার না, স্ট্যান্ডার্ড প্যারালাল আমাকে একটা ধরতে হবে। অনেকেই স্ট্যান্ডার্ড প্যারালাল বলতে মাঝখানে প্যারালালটাকে বোঝায়, কমনলি এটা ধরা হয়, কিন্তু তার মানে মাঝখানে ধরতে হবে সবসময় তা নয়। অ্যাকচুয়ালি মাঝখানে ধরলে এরর যেটা সেটা কম হয়। আর একটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান অফকোর্স সবসময় মাঝামাঝি থাকবে, সুতরাং যেহেতু এই কথার নাম সেন্ট্রাল, কিন্তু যদি এখানে 5টি বলে এই মাঝখানে নির্ণয় করা যাচ্ছে, যদি 6টি হতো তাহলে মাঝখানে নির্ণয় করা যেত না, তাহলে 3 নম্বর বা 4 নম্বরকে ধরতে হতো, বা অনেকে তার মাঝখান দিয়ে আর্বিট্রারি কল্পনা করে, যে কোনো কিছু করা যেতে পারে। তাহলে মাঝখানটা যদি ধরি আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল, তাহলে 50 ডিগ্রি নর্থ হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, আর সেন্ট্রাল মেরিডিয়ান মাঝেরটা হচ্ছে 40 ডিগ্রি ইস্ট। হয়ে গেল একটু। এবার আমরা দেখে নিচ্ছি রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল কি। রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে আর cot phi। রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল সমান আর cot of phi। তাহলে আর এর মান কত না, আর এর মান আমরা বের করেছি 9.147 ইন্টু cot কত 50 ডিগ্রি, কত হয় 9.14 সেন্টিমিটারকে যদি আমি আর cot phi করি তাহলে তারা হচ্ছে ক্যালকুলেটর করতে হবে 7.67 সেন্টিমিটার। নেক্সট দাঁড়াচ্ছে ডিভিশন along the central meridian for spacing the parallels, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ানের ভেতর দিয়ে প্যারালাল আঁকার জন্য যে ভাগগুলো হবে তার দৈর্ঘ্য করতে হবে। সুতরাং আমি যাকে ভাগ করবো তার আগে দৈর্ঘ্য জানা উচিত। সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ একটি দ্রাঘিমা রেখা, একটা দ্রাঘিমা রেখা হচ্ছে সবসময় নিরক্ষরেখার অর্ধেক। নিরক্ষরেখা 2πr, তাহলে দ্রাঘিমা রেখা হচ্ছে πr বাই 180। কেন না, প্রত্যেকটি দ্রাঘিমা রেখার ভেতর দিয়ে যদি 1 ডিগ্রি অন্তর অন্তর আমরা কল্পনা করি 180টি দ্রাঘিমা রেখা যায়, কিন্তু আমরা 1 ডিগ্রি পরপর তো আঁকছি না, আমরা এখানে 10 ডিগ্রি পরপর আঁকছি, তাই ইন্টারভেল দিয়ে গুণ করতে হবে ইন্টু আই ফর ইন্টারভেল, অর্থাৎ πr এর মান বের করতে হবে। তাহলে
তাকে 180 দিয়ে প্রায় 10 দিয়ে গুণ করলে হয় 1.6 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ডিভিশন along the parallels। এখানে কিন্তু একটি প্যারালাল নয়, প্যারালালস। সিম্পল কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড প্যারালাল ছিল, কিন্তু এক্ষেত্রে ডিভিশন অফ দি প্যারালালস ফর স্পেসিং দি মেরিডিয়ানস। ফর্মুলা কি না, প্যারালালের দৈর্ঘ্য কত, 2 পাই আর cos ফাই y 360 ডিগ্রি ইন্টু আই, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু প্রত্যেকটা প্যারালালকে যেহেতু আঁকতে হবে, তাই আমার এক্ষেত্রে অনেকগুলো প্যারালালের জন্য অনেকগুলো ক্যালকুলেশন হবে। প্যারালাল কটি আছে, ততগুলোই হবে। আমার এখানে প্যারালাল রয়েছে হচ্ছে 30 থেকে শুরু করে 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ। তাহলে ডিভিশন কতগুলো হচ্ছে, 30 ডিগ্রি ক্ষেত্রে আমাকে 2 পাই আর cos 30 বসাতে হবে, 40 হলে 2 পাই আর cos 40 বসাতে হবে। এরকম যদি আমি এগুলো ক্যালকুলেশন করি, তাহলে আমার দাঁড়াচ্ছে, প্রথমটা হচ্ছে 1.38 সেন্টিমিটার, নেক্সট দাঁড়াচ্ছে 40 জন্য বেরোবে 1.22 সেন্টিমিটার, তারপরে 1.03 সেন্টিমিটার, নেক্সট 60 জন্য 0.80 সেন্টিমিটার এবং 70 জন্য 0.55 সেন্টিমিটার। এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। সুতরাং ম্যাথমেটিক্যালি বোনস প্রজেকশন করতে গেলে আমার চাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস, ডিভিশন অ্যালং দ্য সেন্টার মেরিডিয়ান, আর ডিভিশন অ্যালং দ্য প্যারালালস। খুব ভালো হয় যদি আমরা এই দৈর্ঘ্যগুলোকে আলাদা কোনো জায়গায় এঁকে রাখি। ওকে, এবার আমি যাচ্ছি এই প্রজেকশনের ড্রয়িং করতে। ড্রয়িং এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, প্রথমে আমি স্কেল দিয়ে একটি উপর থেকে নিচের দিকে একটি দাগ দেব। এই দাগের কোনো মান নেই। রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল 7.67 সেন্টিমিটার, তার থেকে কিছুটা বড় এরকম হতে হবে, তার কম হলে হবে না। তাহলে এখানে কেন্দ্র করে, অর্থাৎ এই জায়গাটাকে কেন্দ্র করে আমাকে রেডিয়াস আঁকতে হবে। কত না, এখান থেকে 7.67 সেন্টিমিটার যদি আমি এখানে আসি, অর্থাৎ এটু যদি আমার 7.67 সেন্টিমিটার, তাকে ব্যাসার্ধ নিয়ে আমাকে একটি বৃত্তচাপ আঁকতে হবে, অবশ্যই কম্পাসের সাহায্যে। সেরকম একটি বৃত্তচাপ তৈরি হলো। এবার এই 7.67 সেন্টিমিটার যে বৃত্তচাপ আঁকলাম, অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড প্যারালাল আঁকা হয়ে গেল। এরপরে আমার কি, আমার যে 7 নম্বর ফর্মুলাটা বলা হয়েছিল, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালালস, যার আমার ক্যালকুলেশন এসেছিল 1.6 সেন্টিমিটার, অর্থাৎ 1.6 সেন্টিমিটার এসেছিল। সেক্ষেত্রে আমার প্যারালাল আঁকতে হবে আরো দুটো, অর্থাৎ 5টি প্যারালালের মাঝখানটা রেখেছি যেটা স্ট্যান্ডার্ড প্যারালাল, আরো দুটো এদিকে এদিকে আঁকতে হবে। তার মাপ স্পেসিংটা হচ্ছে 1.6 সেন্টিমিটার, অর্থাৎ 1.6 সেন্টিমিটার এখান থেকে মাপ নিয়ে আমি একটা পয়েন্ট দেবো, আর একটা 1.6 সেন্টিমিটার নিয়ে মাপ নিয়ে পয়েন্ট দেবো। এদিকেও ঠিক 1.6 সেন্টিমিটার নিয়ে মাপ নিয়ে পয়েন্ট দিলাম। তাহলে আমার 5টি পয়েন্ট তৈরি হয়ে গেল। একটি তো অলরেডি আঁকা হয়েছে। ঠিক আবার একইভাবে এখান থেকে এই পর্যন্ত নিয়ে ব্যাসার্ধ আঁকা হলো, এখান থেকে আঁকা হলো। আমার বৃত্তচাপগুলো আঁকা শেষ। সঠিক মাপ নিয়ে আঁকলে সবগুলো সমান দূরবর্তী হবে। লাস্ট যেটা ফর্মুলা আছে, ডিভিশন অ্যালং দ্য প্যারালালস ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস। কত কত আছে, 1.38, অর্থাৎ এটা আমার 30 ডিগ্রি নর্থ, এখানে 1.38 করে ঠিক একইভাবে আমার প্যারালাল আঁকতে হবে। মোট 5টি আঁকার কথা, আমার স্ট্যান্ডার্ড প্যারালাল আঁকা হয়ে গেছে, সরি সেন্ট্রাল মেরিডিয়ান আঁকা হয়ে গেছে। মেরিডিয়ান আঁকতে হবে 5টি, এদিকে দুটো, 1.38 এদিকে দুটো, এদিকে দুটো, তারপরে 1.22, অবশ্যই কম্পাস দিয়ে মাপ দিলে ভালো হয়, 1.22, তারপরে 1.03,
0.55। আমি একটা আইডিয়া করে মাপ দিলাম, তোমরা অবশ্যই স্কেল এবং কম্পাস দিয়ে মেপে করবে। এই পয়েন্টগুলো আমি যোগ করে দেব, যোগ করে দিলে যেটা হলো সেটাই হচ্ছে আমার এই প্যারালালের রেটিকিউলস। এবার বাড়তি যে অংশটা আছে সেটা মুছে দিতে হবে এই জায়গা দিয়ে। অনেকে একে ডিজাইন করে ডটেড ডটেড দিয়ে দেয়, মুছে ফেললেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমার আঁকা। এবার আমি লেভেলিং করব। দিস ইজ 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ। এদিকে 20 ডিগ্রি ইস্ট ছিল, যত ডান দিকে যাও ইস্ট বাড়ে। 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট অ্যান্ড 60 ডিগ্রি ইস্ট। দুদিকে লিখলে হবে, উপরে এবং ডান দিকে। সব দিকে লেখার দরকার নেই, তাহলে ইজি ইজি দেখতে হবে। হয়ে গেল প্রজেকশন। তাহলে আমাকে এবার আমি সুন্দর করে বর্ডার দিয়ে দিতে পারি। আর এর হচ্ছে 1:70 মিলিয়ন। ওকে, এই হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশনের মডিফাইড ফর্ম, বোনস প্রজেকশন। ফরাসি কার্টোগ্রাফার রবার্ট ব্রনের নকশা এটি। ওকে, সাধারণত ইকুয়েটোরিয়াল কান্ট্রি দেখানোর জন্য বোনস প্রজেকশন ব্যবহার করা হয়। ভারতের মানচিত্র দেখানোর জন্য অবশ্য বোনস প্রজেকশন খুব ভালো মাধ্যম বলে অনেকে মনে করে থাকে। বোনস প্রজেকশনের যেটা সমস্যা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে যতই আমরা দূরে সরে যেতে থাকবো, ততই এই প্যারালালের এই প্রজেকশনের যে ডিস্টারশন সেটা বাড়তে থাকবে। ঠিক একইভাবে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে দূরে সরলেও ডিস্টারশন বাড়তে থাকে। সুতরাং স্কেল ইজ ট্রু অনলি অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।